আলাইকুম। ঈদ মুবারক। টরন্টো জালালাবাসী যারা আমারে আপনাদের আন্তরিক সহযোগিতায় ভোট দিয়ে আমারে জয়ী করেছেন, আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেকরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই আমানতর খেয়ানত করতাম না, যথাসাধ্য আমানতে রক্ষা করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুক। ঈদ মুবারক। আসসালাম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের একটা দিন, সকাল থেকেই ব্যস্ততায় যাচ্ছে। বিভিন্ন জন প্রিয়জন দাওয়াত করছেন, আবার কারোর সাথে আমি নিজের থেকেই দেখা করতে যাচ্ছি। তেমনি একজন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাওলানা নুরুল ইসলাম, যিনি আপনাদের এই টরন্টো জালালাবাদের যে আপনারা গত নির্বাচন গিয়েছে, সেখানে আপনারা তাকে ধর্ম বিষয়ক সম্পাদক পদে ভোট দিয়েছেন। আমার দায়বদ্ধতা থেকে আমি একটি জিনিস আজকে আসলাম তার সাথে দেখা করতে এবং আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতে। কারণ যখন নির্বাচনে উনি প্রথম দাঁড়িয়েছিলেন তখন আমাকে ফোন করেছিলেন। কারণ হয়তো আপনারা বলবেন যে উনি কেন আপনাকে ফোন করলেন, কারণ উনি আমার প্রতিবেশী, আমরা একই উপজেলার মানুষ। সেই জায়গা থেকে উনি আমার কাছে দোয়া চেয়েছিলেন, একজন ভাই হিসাবে, একজন বড় ভাই, একজন সহকর্মী বা সহপাঠী হিসাবে আমার কাছে দোয়া চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম যে আপনাকে তো ফাঁস করানোর দায়িত্ব আমাদের দক্ষিণ সীমাবাসীর সকলের। সেই জায়গা থেকে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং আপনাদেরকে আহ্বান করেছিলাম। সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা তাকে ভোট দিয়েছেন এবং তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনারা যে আমানত তার উপরে বিশ্বাস রেখেছেন। আমার বিশ্বাস জালালাবাদ আগামী 3 বছর ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে তিনি আপনাদেরকে অনেক ভালো কিছু দেবেন। ধর্ম বিষয়ে যেহেতু ওনার জ্ঞান আছে, উনি একজন বিশারদ, সুতরাং আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম যারা আমাদের এই কানাডায়, বিশেষ করে টরন্টোতে বেড়ে উঠছেন, তাদের জন্য তিনি একটু কিছু করবেন। এটা আপনার কাছে আমারও দাবি। কারণ আপনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়া মানে আপনার কাজ শেষ না, আপনার কাজ শুরু। এখন আপনার কাজ হচ্ছে আপনার উপরে আমরা টরন্টোবাসী যা আমানত রেখেছি, বিশ্বাস রেখেছি, সেই বিশ্বাসের যেন খেয়ানত না হয়। চেয়ারম্যান সাহেব, আমি আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মতো একজন সৎ জ্ঞানী ব্যক্তি আসলে সমাজের জন্য যে নিরলস চেষ্টা এবং খেদমত করে যাচ্ছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আরও দীর্ঘজীবী করুন। আল্লাহ আপনার এই সমাজের কাজরে আরও অগ্রগতি করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের এই আমানতরে ইনশাআল্লাহ যথাসাধ্য আমি চেষ্টা করব চালিয়ে যাওয়ার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেব, শুধু আমি অনেক অনুরোধ করি, আমি প্রথম দিন আমি আমার বাসায় এনেছিলাম এবং ওনার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, তাই উনি আমার সতর্ক রেখেছিলেন। আল্লাহ ওনার এই খেদমতে আল্লাহ কবুল করুক। আমি সবসময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমাদের পাশে আছেন মাওলানা আবু হানিফা, যার সাথে আমার কানাডায় আসার প্রথম দিন পরিচয় হয়েছিল। একজন আলেমে দিন, তিনিও এই টরন্টোতে ইসলামের খেদমত করছেন। তো আমরা শুনবো তার কাছ থেকে আজকের ঈদের শুভেচ্ছা বিনিময় তিনি করবেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন, তার এলাকাবাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া পবিত্র ঈদ উল আজহার দিন। আমার নাম হাফিজ মোহাম্মদ আবু হানিফা। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা, উত্তর খুলমা ইউনিয়ন। বর্তমানে আমার বাসস্থান হচ্ছে জাবুয়া বাজার, আমার বাসা। আর কানাডা আমি আঞ্জুমান আল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক। আমরা আল্লাহ আবুতুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে করা সংগঠনের কাজ আমরা চেষ্টা করেছি বাংলাদেশেও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা কানাডা আসার পরে আমাদের এই যে আজকের যে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের, উনি মৌলানা নুরুল ইসলাম সাহেব, ওনাকেই আমরা এই কানাডা সেন্ট্রাল কমিটির সভাপতি নিযুক্ত করে আমরা ইনশাআল্লাহ কানাডা আল ইসলার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উনি বর্তমানেও কানাডা সেন্ট্রাল কমিটি আঞ্জুমান আল ইসলার সভাপতি। তারই পরিপ্রেক্ষিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে নির্বাচন আসছে, ইনশাআল্লাহ আমরা শুনেছি এবং এই যে মৌলানা সাহেব আমাদেরকে বলছেন উনি ধর্ম বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে এরকম একজন মানুষের বড় প্রয়োজন এরকম একটা সংগঠনে।
এরকম একজন মানুষ যদি এরকম একটা সংগঠনের সাথে সংযুক্ত থাকেন, তাহলে ইসলামের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক সুপরামর্শ এই সংগঠনকে দিবেন এবং ইসলামের কাজটা বেগবান থাকবে। বর্তমান তরুণ প্রজন্মরা এই কানাডাতে এটাই আশা করে যে আমরা কিছুটা হলেও যেন ইসলামের ছায়াতলে থাকতে পারি, ইসলাম সম্বন্ধে কিছু জানি এবং বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আল্লাহর দয়ায় প্রত্যেকটা মানুষের সহযোগিতা, শ্রম, ত্যাগ, কষ্টের বিনিময়ে ওনাকে আল্লাহ কবুল করেছেন। সবাই ওনাকে বিপুল ভোটে ধর্মবিশ্ব সম্পাদক হিসেবে নিযুক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের দক্ষিণ সুরমার সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইকবাল হোসেন সাহেব, উনি আসলে অত্যন্ত অমায়িক মানুষ। কানাডা আসার পরেই সর্বপ্রথম ওনার সাথেই আমার সাক্ষাৎ হয়েছিল, একটা পোস্ট করা হয়েছে সেই সময়। উনি আসলে সমসাময়িক বিষয়ে আমি দেখছি প্রত্যেকটা জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে উনি সামনে থেকে সব বিষয়ে সুপরামর্শ দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে উনি দেশে যে এরকমভাবে চালিয়েছেন, আমি দেখতেছি কানাডা আসার পরেও আলহামদুলিল্লাহ ওনার ভূমিকাটা সেই রকম। আসলে আমরা অত্যন্ত খুশি আমাদের সিলেটের এই যে জ্ঞানী ব্যক্তি চেয়ারম্যান ইকবাল হোসেন সাহেব, আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন এবং এই সমস্ত কার্যকলাপে, কাজে, কর্মে যেন উনি সবসময় আমাদের পাশে থাকেন, পরামর্শ দেন। এর জন্য আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে আমার সভাপতি সাহেবকে আমরা এটাই পরিশেষে বলবো যে ভাই, আল্লাহ পাক আপনাকে নিযুক্ত করেছেন, কিন্তু আমরা আশা করব আপনার কাছ থেকে ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সুপরামর্শের জন্য আপনার দায়িত্বটা আপনি চালিয়ে যান এবং প্রত্যেককে মুসলিম উম্মাহকে দেশ এবং বিদেশের সকল জায়গার সকল ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার বাড়ি উসমানীনগর থানা। তো যাই হোক, আমি উসমানীনগরের পক্ষ থেকে এবং এখানে কানাডাতে আমি 3 বছর যাবত আছি। তো আমি আল্লাহর রহমতে ইলেকশনের ওই ভোটার হয়েছি এবং আমাদের যে নুরুল ইসলাম ভাই, উনি একজন ভালো মানুষ এবং ধর্ম বিষয়ক পোস্টে উনি দাঁড়াইছে। এই জন্য আমি আমার ভাইয়ের সাথে আবু হানিফা ভাইয়ের অনুরোধে এবং বিশেষ করে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, এই জন্য ওনাকে ভোট দিছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া যে উনি আজকে পাশ করছে। এই ঈদের একটা মুহূর্তে ওনাকে শুভেচ্ছা জানাই। আর আমার উসমানীনগরবাসী এবং কানাডাতে আছি সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার নাম জামাল উদ্দিন। আমার বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন, শেরপুর গ্রাম। আমি কানাডায় আসার পরে আলহামদুলিল্লাহ কানাডা আঞ্জুমানে আল ইসলাহ সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করলাম। তো আজকে আসলে ঈদ উল আজহা উপলক্ষে আমরা আমার সভাপতি সভার বাসাত একত্রিত হয়েছি। গত ঈদও আলহামদুলিল্লাহ আমরা এইভাবে প্রতি ঈদই সভাপতি সভার বাসাত এটা বিশাল আয়োজন থাকে। আজকে আমার শ্রদ্ধাবাদন ভাইদের সাথে, আমার মৌলানা হাফিজ আবু হানিফা ভাইয়ের সাথে আমার আনন্দ আরও অনেক গুণ বাড়িয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবার প্রতি আমরা ঈদের শুভেচ্ছা। আপনারা আমরা লাগে দোয়া করবা, আমরাও ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ঈদ মুবারক। আর বিশেষ করে আমরা সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইসলাম, উনি যে আমরা বাস করছেন, আল্লাহর অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আজকের ওনার বাসাতে আমরা একত্রিত হয়েছি, এই জন্য তার শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমার বাসায় আমার যে সমস্ত মেহমানগণ তশরিফ এনেছেন সবাই আমার অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার বিশেষ একটা পরিচয়, আমি যেই দিন জয়লাভ করেছি, প্রথমেই আমি আমার জয়লাভ করার পরেই আমার প্রথম বক্তব্য আমি দিয়েছি যে আমার আরেকটা বিশেষ পরিচয় আছে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রাণের সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ কানাডা সেন্ট্রাল কমিটির সভাপতির দায়িত্ব হিসাবে আমি পালন করছি। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার এই সংগঠনের উন্নতি এবং অগ্রযাত্রা জ্ঞাপন করছি। বিশেষ করে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদা সর্বদা এই অলির মাজার শরীফ ও সব সময় আল্লাহর রহমত বর্ষণ করেন
এবং আল্লাহর এই অলির রুহানি ফয়েজ দিয়া যেন আমাদেরকে আল্লাহ সব সময় এই রুহানি ফয়েজ থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই কামনা আমার। আর বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেবরে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।